الحمد لله الذي خلقنا الإنسان وجعلنا خير الأمم وألهمنا ما لم نعلم وألقى في قلوبنا البيان لكشف الظلام والصلاة والسلام على من بعث بالكتاب والقلم الذي فيه نور ورحمة لسائر الأمم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله سيد ولد آدم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن النبي صلى الله عليه وسلم كان آخر كلامه الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم رواه أبو داود بإسناد صحيح الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে যিনি আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে তার মসজিদে আসা ও বসার তৌফিক দান করলেন সে আল্লাহর দরবারে সকলে মিলে অন্তরের স্থল থেকে কালিমাতু শুকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দূত আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেহেতু রমজান মাস চলছে, অধিকাংশ মানুষ যারা অন্যান্য 11 মাসে মুসল্লি হয় না, সালাত আদায় করে না, তারাও সালাত আদায় করেছে। কিন্তু বিষয় হলো প্রতিটি কাজের একটা উদ্দেশ্য থাকা দরকার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ইবাদত দিয়েছেন প্রতিটি ইবাদতের একটা করে উদ্দেশ্য বলেছেন। তেমন ভাবেই ইসলামের একটি গুরুত্বপূর্ণ রুকনের নাম হলো সিয়াম। তো এই সিয়ামের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছেন।
আজকে আমাদের খুতবার বিষয় হবে সিয়ামের উদ্দেশ্য। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা যদি জুমার সালাতের পরে বের হই এবং একটা গাড়িতে উঠি, ড্রাইভারকে না বলে উঠেছি, তো ড্রাইভার সাহেবের কাছে যদি না বলে উঠি, আমাদের গন্তব্য হয়তোবা খুলনা রোড, সে আমাদেরকে এই দিক দিয়ে কলারোয়ায় নাহলে আশাশুনি নিয়ে যাবে, তাকে বলে ওঠা লাগবে। তো আমার একটা উদ্দেশ্য তাকে বলতে হবে যে আমি এইখানে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে দুনিয়ার মানুষেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে নির্ধারণ করা হল। সমস্ত মুফাসসিরা বলেন, আল্লামা সুয়ুতী সহ, আই ফরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে নির্ধারণ করা অর্থাৎ ফরজ করা হয়েছে। এই হলো একটা তথ্য। দ্বিতীয় তথ্য হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে তোমাদের আগে যতগুলো উম্মাত ছিল তাদের প্রতিও একইভাবে সিয়ামকে ফরজ করা হয়েছিল। আমাদেরকেও সিয়াম ফরজ করা হয়েছে, আমাদের আগে যত নবীর উম্মত ছিল তাদেরকেও ফরজ করা হয়েছে। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারি সিয়ামের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসে বোঝা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির সিয়াম তাকে গুনাহের কাজ থেকে বিরত রাখতে পারে না, ওই ব্যক্তির না খেয়ে থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সিয়াম এর উদ্দেশ্য হলো আল্লাহ ভীতি অন্তরের ভিতরে প্রবেশ করানো। এই তাকওয়া হলো সিয়ামের উদ্দেশ্য। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো তাকওয়া, যেহেতু সিয়ামের আলোচ্য বিষয় হলো তাকওয়া। তো তাকওয়া শব্দের সর্বপ্রথম আমরা আবিধানিক অর্থে যাই। তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হলো, অনেকগুলো অর্থ আছে, আমি কয়েকটি অর্থ বলি। এক নম্বর হলো বিরত থাকা, অর্থাৎ গুনাহ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। আমাদের বাংলাদেশে, ভারত, পাকিস্তানে সাধারণ যারা আম মানুষ আছে, মুসলমান, তাদের মনের ভিতরে হলো, যেই মানুষটার লম্বা দাড়ি থাকবে, জুব্বা থাকবে, মাথায় পাগড়ি থাকবে, সে হলো একজন তাকওয়াবান ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাকওয়া হাহুনা, এমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু আলা সাদরিহি, হাদিসের ভিতরে সাহাবীরা বলছেন, নবীজি তার মুখের দিকে ইঙ্গিত করে বলছে, আত-তাকওয়া হাহুনা, ও আমার উম্মতেরা শুনে রাখো, তাকওয়াটা হলো এখানে থাকে, এটা দেখা যায় না। অবশ্যই তাকওয়া যখন কোনো মানুষের ভিতরে আসে, তখন তাকওয়ার বহিঃপ্রকাশ তার ভিতরে ঘটে, সে নামাজি হয়ে যায়, সুন্নাতের পাবন্দ হয়, কিন্তু তাকওয়াটা দেখানোর বিষয় না। তাকওয়াটা হলো আন্তরিক বিষয়, অন্তরের বিষয়। তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা। ভয়ের জন্য অনেকগুলো শব্দ আছে। খাউফুন মানে ভয় করা, খাশিয়াতুন মানে ভয় করা, ওয়াজালুন মানে ভয় করা। কিন্তু তাকওয়া শব্দটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস। আল্লাহর ভয়কে তাকওয়া বলে। তাকওয়া শব্দের আরেকটা অর্থ হলো বর্জন করা, ছেড়ে দেওয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টাকে হারাম করেছেন, এটাকে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আমার ভিতরে লম্বা জামা আছে,
এটা দিয়ে আমি আপনাদেরকে হয়তো ধোঁকা দিতে পারবো, মানুষকে ধোঁকা দিতে পারবো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্যকার নবীজি বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা দেখে, লম্বা দাড়ি দেখে বিচার করেন না, ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদ দেখে আল্লাহ তাআলা বিচার করেন না। আমাদের বিয়ে বাড়িতেও দেখবেন যারা খাবারের ব্যবস্থা করে, যদি আত্মীয় পরিচিত হয় তার গোশত 2 পিস বেশি দেওয়া হয়, যদি অপরিচিত হয় তাকে একটু কম দেওয়া হয়। কিন্তু নবীজি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের মুখ দেখে বিচার করবেন না, ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দেখে বিচার করবেন না, ওয়ালাকিন, কিন্তু ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলব দেখে বিচার করবেন। আদাবুল মুফরাদের ভিতরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা হাদিসের কিতাব, উনি একজন ব্যক্তির ঘটনা এনেছেন। সে অনেক পাপাচারী ছিল, গুনাহগার ছিল। সর্বশেষ যখন মারা যাবে তখন তার সন্তানদেরকে বলছে, তোমরা আমি যখন মারা যাব আমাকে পুড়িয়ে ফেলবা, পুড়িয়ে ফেলার পর অর্ধেক অংশকে পানিতে ফেলে দিবা, আরেক অর্ধেক অংশকে বাতাসের সাথে মিশিয়ে দিবা। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে আবার জীবিত করলেন, বলছেন তুমি এটা কেন করেছো? সেই ব্যক্তি বলছে, রব্বুল আলামিন আপনার ভয়ে এটা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছে। এমন সবাইকে আল্লাহ তাআলা মাফ করবেন না, ওই ব্যক্তি শিরক করেনি এই জন্য মাফ করেছে। কিন্তু আল্লাহ কাকে মাফ করবে না করবে এগুলো আল্লাহর ব্যক্তিগত বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের বিচার আমি করি তোমাদের কলব দেখে, তোমার অন্তরের খুলুসিয়াত দেখে, আমাকে কতটুকু ভয় করো এটা দেখে। এবং তাকওয়ার ইসতিলাহি পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহ তাআলা অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহর হারাম কাজ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আমরা সকলে মিলে এটা মুখস্থ রাখবো, তাকওয়া কাকে বলে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে অখুশি করা থেকে বাঁচার জন্য আল্লাহর হারাম কাজকে ত্যাগ করার নাম হলো তাকওয়া। অনেকে হারাম কাজ ত্যাগ করে কেন? মানুষের ভয়। যখন বয়স 60 বছর হয়ে যায়, তখনই মেয়ে বিবাহ হয়ে গিয়েছে, নাতি পুতা হয়ে গেছে, যদি দাড়ি না রাখি মানুষে খারাপ বলবে, এই জন্য অনেকে দাড়ি রাখে। অনেকে পুলিশের ভয়ে যে চিল্লায় চলে যায়, চিল্লায় গেলে জেলার লোকদেরকে অন্যান্য জেলায় দেয়, অর্থাৎ খুলনার লোকদেরকে চিল্লায় পাঠায় হলো ঢাকায়, ময়মনসিংহ ওই দিকে, তো পুলিশে ধরতে পারবে এই জন্য চিল্লায় যায়। তো এটা আল্লাহর জন্য তো হলো না, আল্লাহকে খুশি করার জন্য কোন হারামকে ত্যাগ করার নাম হলো তাকওয়া। এরপর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের ভিতরে একটা আয়াতকে উল্লেখ করেছেন, সূরা ফাতিরের 22 নম্বর আয়াত। এই আয়াতকে উল্লেখ করার পরে উনি তাকওয়াকে 3 ভাগে বিভক্ত করেছেন। সর্বপ্রথম আয়াতটা আমি পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আমার বান্দাদের মধ্যে যাদেরকে পছন্দ করেছি, বাছাই করেছি, তাদেরকে আমি কিতাব দিয়েছি। তো যখন আল্লাহ তাআলা নবীদেরকে কিতাব দিয়েছেন, এরপরে ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এক প্রকারের ব্যক্তি সেই নবীদের উম্মতের মধ্যে যারা যালিমুল লিনাফসিহি, ঈমান এনেছে কিন্তু নিজেদের নফসের সাথে জুলুম করেছে। আমরা সকলেই নফসের সাথে জুলুম করি। দোয়ায়ে মাসুরার ভিতরে আমরা বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নফসের সাথে জুলুম করেছি, যুলমান কাসীরা, ছোট জুলুম না আল্লাহ, অনেক অনেক বড় বড় জুলুম আমি করেছি। তো তাকওয়ার 1 নম্বর প্রকার ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এক প্রকার লোক
তারা শিরক করে না, কিন্তু নিজের নফসের সাথে জুলুম করে, অন্যান্য হারাম কাজ বিদআত কাজ তারা করে। 2 নম্বর ফামিনহুম মুকতাসিদ। 2 নম্বর তাকওয়ার স্তর হলো শুধুমাত্র হারাম থেকে বেঁচে থাকে, কিন্তু মাকরুহ অপছন্দনীয় অনেক কাজ আছে যেগুলো সে করে। 3 নম্বর হলো অমিনহুম সাবিকুম বিল খায়রাত। 3 প্রকারের ব্যক্তি যারা ভালো কাজে অনেক এগিয়ে আছে, তারা হলো এমন ব্যক্তি যারা কোনো প্রকার গুনাহ করেন না, এবং এমনকি অনেক বৈধ বিষয়, যখন কোনো ব্যক্তি আমাকে মারলো, তাকে যদি আমি কিসাস নেই, প্রতিশোধ নিই, এটা জায়েজ আছে। কিন্তু সেই ব্যক্তি এমন ব্যক্তি যে অনেক কাজ করার শক্তি থাকার পরেও সে এটা করলো না, তারা হলো সর্বশ্রেষ্ঠ তাকওয়ার স্তর। এখান থেকে আমরা বুঝতে পারি তাকওয়া 3 প্রকার। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এভাবে বলছেন, সুম্মা কুসিমাত ইলা সালাসাতি আনওয়াইন। এই তাকওয়া এবং মুত্তাকিগণ ইনারা 3 প্রকার। তো ফাকালা, আল্লাহ তাআলা বলছেন, ফামিনহুম যালিমুল লিনাফসিহি ওয়া হুয়াল মুফতিরু ফি আমালি বাযিল ওয়াজিবাত। এমন ব্যক্তি, সে ব্যক্তি অনেক ভালো ভালো কাজ করে, আল মুরতাকিব লি বাযিল মুহাররামাত, কিন্তু অনেক হারাম কাজও করে। এটা হলো 1 নম্বর স্তরের মুত্তাকি। অর্থাৎ তাকওয়া মানে তো বেঁচে থাকা। সেই ব্যক্তি শুধুমাত্র শিরক থেকে বাঁচতে পেরেছে, কিন্তু অন্যান্য হারাম কাজ সে করে, এমন লোক আমাদের মধ্যে বেশি। শিরক করে না, বিদআত করে না, কিন্তু অন্যান্য হারাম কাজ, সুদ, ঘুষ, এমন অনেক কাজ থেকে সে নিজেকে বাঁচাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার হারাম থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আমিনহুম মুকতাসিদ ওয়া হুয়াল মুআদ্দি লিল ওয়াজিবাত আত-তারিকুল মুহাররামাত। সে ব্যক্তি এমন ব্যক্তি যারা আল্লাহ তাআলার ফরজ বিধানগুলোকে করে এবং হারাম কাজকে ছেড়ে দেয়। ওয়াকাদ ইয়াতরুকু, এবং সে ছেড়ে দেয় বাযাল মুস্তাহাব্বাত, কিন্তু সে ব্যক্তি অনেক মুস্তাহাব কাজ আল্লাহ তাআলা করতে বলেছেন কিন্তু সে করে না। যেমন তাহাজ্জুদ, কিন্তু তাহাজ্জুদ যদি কেউ না পড়ে সে গুনাহগার হবে না, কিন্তু এটা একটা ভালো আমল সে করে না। তারা হলো 2য় স্তরের লোক। আমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। তাকওয়া সর্বশ্রেষ্ঠ স্তরটা কি? ওহুয়াল ফাইলু লিল ওয়াজিবাত ওয়াল মুস্তাহাব্বাত আত-তারিকু লিল মুহাররামাত ওয়াল মাকরুহাত। ওই ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছে, ফরজ বিধান, সকল বিধানকে করে। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিষয়কে হারাম করেছেন, সকল হারাম বিষয় থেকে বেঁচে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল হারাম বিষয় থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং ওই ব্যক্তি বাযুল মুবাহাত, অনেক বৈধ বিষয় সে করতে পারে, আল্লাহ থেকে অধিকার দিয়েছে, এরপরেও আল্লাহকে খুশি করার জন্য সে এমন কাজও করে না। এটার নাম হলো তাকওয়ার সর্বশ্রেষ্ঠ স্তর। এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে তাকওয়া অর্জন করার জন্য অনেকগুলো ফজিলাতের কথা বলেছেন, অনেকগুলো ফায়দার কথা, লাভের কথা বলেছেন। 1 নম্বর, আল্লাহ বলছেন যারা তাকওয়া অর্জন করে তারা হলো আল্লাহর ওয়ালি। আমাদের সকলে ওলিয়া উলিয়াদের নাম শুনেছি, অনেকে শুনলে হাসি-ঠাট্টাও করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়ায় কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা আখিরাতে চিন্তিত হবে না। যারা আল্লাহর ওলি হবে তাদের দুনিয়ায় ভয় থাকবে না, আখিরাতে কোনো চিন্তা থাকবে না। এখন আল্লাহর ওলি কারা? মাজারে যে যারা সেজদা করে, লাল শাড়ি পরে, দাঁত মাজে না, চুল ধোয় না, চুলে শ্যাম্পু করে না, এমন লোক, তারা কারা?
আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য দুইটা বৈশিষ্ট্য তাকে থাকতে হবে। আল্লাযীনা আমানু, বিশুদ্ধ ঈমান তার ভিতরে থাকতে হবে। যে ব্যক্তি গায়েবের কাছে, তারা বলছেন যে আল্লাহর নবী গায়েব জানে, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সবকিছু দিয়ে দিয়েছে, এমন নিকৃষ্ট তাদের আকীদা, ওরা আল্লাহর ওলি হতে পারে না। ওরা হলো আউলিয়া উশ শাইতান, ওরা হলো শয়তানের ওলি। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া অর্জন করে। তাহলে বলেন তো আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? আল্লাহর ওলি হতে দুইটা জিনিস লাগবে। এক নম্বর হলো বিশুদ্ধ ঈমান তার ভিতরে থাকা লাগবে। দুই নম্বর হলো সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে। তাকওয়ার তৃতীয় নম্বর স্তর, সর্বশ্রেষ্ঠ যে স্তর, কোনো প্রকার হারাম কাজ সে করবে না, কোনো প্রকার ফরজ বিধান সে ত্যাগ করবে না, এমন অবস্থায় তাকে যেতে হবে। দুই নম্বর, একটা মানুষের চলার জন্য সম্বলের প্রয়োজন, যাকে সুন্দর ভাষায় বাংলায় পাথেয় বলে। পাথেয় আরবের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও অনেক লোক তারা হজে যেত, কিন্তু হজে কোনো প্রকার পাথেয় নিয়ে যেত না। অর্থাৎ মক্কায় যেত, যে ওইখানে ভিক্ষা টিক্ষা করে তারা চলত। আমাদের বাংলাদেশেও অনেকে রমজান মাসে মাদ্রাসার অনেক মুহতামিমরা আছেন, আমরা জানি মাদ্রাসার খবর, তারা উমরা করার কথা বলে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে যায়। যাওয়ার পরে সাথে রশিদ টশিদ সব নিয়ে উমরাও করে আসে আল্লাহর ফজলে, এবং কয়েক লাখ টাকা উল্টো নিয়ে চলে আসে ডোনারদের কাছ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা কোনো পাথেও ছাড়া কোনো সফর তোমরা করবে না। অর্থাৎ যেখানে যাও, যাওয়া আসার খরচ নিয়ে চলবা, কারোর কাছে হাত যাতে না পাতা লাগে। আল্লাহ বলছেন ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সর্বশ্রেষ্ঠ পাথেয়র নাম হলো আল্লাহর ভয়। দেখেন, একটা মানুষের কোনো সম্পদ নেই, কোনো কিছু নেই, তো এটা হলো প্রাকৃতিক নিয়ম যে কিছু নেই তাহলে পরের তা সে নিবে। কিন্তু যার ভিতরে আল্লাহর শ্রেষ্ঠতম পাথেয় অর্থাৎ তাকওয়া যার ভিতরে রয়েছে, ওই ব্যক্তির কিছু না থাকলে না খেয়ে মারা যাবে, কিন্তু মানুষের জিনিস সে ধরবে না। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ বলছে, হে জ্ঞানী সম্প্রদায়, তোমরা আমাকেই ভয় করো, আমার ভীতি তোমার ভিতরে প্রবেশ করো। এরপর মুত্তাকিদের 3 নম্বর সফলতা, মুত্তাকিদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে থাকেন। রব্বুল আলামিন আরশে আযীম থেকে মুত্তাকিদেরকে সাহায্য করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তোমরা যদি আমাকে ভয় করতে পারো, তাকওয়া অর্জন করো, ওয়া'লামু, জেনে রাখো, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গে রয়েছি। এরপর যখন কোনো ব্যক্তি তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, কোনো প্রকার হারাম কাজ না করে, আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তার রিজিকের জিম্মাদারি নিয়ে নেই, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর জন্য থাকি। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহর হারাম কাজ থেকে বেঁচে থাকে, ইয়াজআল লাহু মাখরাজা, খারাজা ইয়াখরুজু খুরুজান মাখরাজান, এর অর্থ হলো বের হওয়ার রাস্তা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, স্বয়ং আল্লাহ তাআলা তার জন্য বের হওয়ার রাস্তা বের করে দেন। দ্বিতীয় নম্বর হলো
ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুত্তাকি ব্যক্তির এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে, ওয়া ইয়ারযুকহু, আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দেন, মিন হাইথু লা ইয়াহতাসিব, সে চিন্তাও করতে পারে না এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন। এরপর মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে ফেলে, আল্লাহর ভয় তার ভিতরে প্রবেশ করিয়ে ফেলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সত্য মিথ্যা পার্থক্য করার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দেন। অনেক মানুষ আছে এমন, সে ব্যক্তি বুঝছে যে এটা হারাম কাজ, এরপরে আল্লাহ তাকে বাঁচার তৌফিক দেয় না। কেন? কারণ তার ভিতরে তাকওয়ার অভাব রয়েছে। এটা আমারও হতে পারে, আপনারও হতে পারে, যে কারো হতে পারে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, ইন তাত্তাকুল্লাহ, ইনটাকে বলা হয় হরফে শর্ত। আমরা শর্ত বলি না? যদি তুমি সালাত পড়ো, বাচ্চাকে বলতে পারি তোমাকে একটা চকলেট দেব, এটা শর্ত দেওয়া হচ্ছে। তুমি চাকরি করো, এরপর তোমাকে বেতন দেব। আল্লাহ বলছেন, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো, এটা হলো আল্লাহ কিন্তু দিচ্ছেন, ইয়াজআল লাকুম ফুরকানা, তোমাকে আমি ফুরকান দিয়ে দিব, অর্থাৎ সত্য মিথ্যা পার্থক্য করার যে জ্ঞান, এটা আমি তোমাকে দিয়ে দিব। এবং তাকওয়া অর্জন করার আরেকটা ফজিলাত হলো, আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়া অর্জন করবে তাদের কঠিন কঠিন কাজকে আল্লাহ তাআলা নিজে সহজ করে দেবে। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে তার সকল কাজকে আল্লাহ তাআলা ইউসর, সহজ করে দেবে। তাকওয়ার বুনিয়াদে যখন কোন ব্যক্তি তাকওয়া অর্জন করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজেই সাহায্য করেন, আল্লাহই সাহায্য করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর ভিতরে হাদিসটা দীর্ঘ, আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, বনী ইসরাইলের 3 জন ব্যক্তি তারা একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। এমত অবস্থায় একটা ঝড় চলে আসলো, বালুময় ঝড়। তারা পাহাড়ের গুহার ভিতরে চলে গেল। সঙ্গে সঙ্গে একটা বড় পাথর এসে ওই গুহার মুখটাকে বন্ধ করে দিল। আর পাথর আমাদের মতো মানুষ ঠেলে সরাতে পারে না, অনেক ভারী হয়। এমন অবস্থা, তারা অনেক চেষ্টা করে দেখছে, এখান থেকে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এখন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো এবং আমার কাছে ওসিলা তালাশ করো। তো ওয়াসিলা যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেটা হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়ে আল্লাহর কাছে ওসিলা করা যায়। এরপরে আল্লাহ তাআলাকে আমি কোনো নেক আমল করেছি এটা বলে যে, আল্লাহ আমি একদিন একটা ফকিরকে 10টা টাকা দিয়েছিলাম, এটা যদি তুমি পছন্দ করে থাকো, তোমার জন্য হয়, তাহলে তুমি আমার এই বিপদ থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। তো এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, এই হাদিস দ্বারাই। তো যখন পাথরটা আটকে গেছে, তখনই তারা পরামর্শ করলো যে আমরা নেক আমলের ওসিলা আল্লাহ তাআলার কাছে আমি দিব। তো প্রথম জন বলছেন, রব্বুল আলামিন, আমি আমার প্রাণী ছিল, এরপর আমি দুধের ব্যবসা করতাম, দুধ।
তো আমার আব্বা আম্মা তাদেরকে দুধ খাওয়ানোর আগে আমি কোনো প্রকার কাউকে, আমার সন্তানদেরকেও এই দুধ খেতে দিতাম না। তো বলে রব্বুল আলামিন, এটা যদি তোমাকে রাজি খুশি করার জন্য আমি করে থাকি, এটা যদি হয় তোমার জন্যই এটা করে থাকি, তুমি আল্লাহ আমার এই কাজকে সহজ করে দাও, তুমি আমার থেকে এই পাথরটাকে সরিয়ে দাও। তো একজন ব্যক্তি এটা 33% মতো সরে গেছে, বাকি এমনটা সরেনি যাতে তারা বের হতে পারবে। দ্বিতীয় জন ব্যক্তি যখন তাকে বলা হচ্ছে যে তুমি কি করেছো, কোনো একটা আমলের কথা বলো আল্লাহ তাআলাকে, এটা বলে তুমি ওসিলা করো। সে বলছে যে আমার একটা বোন ছিল, চাস্তো বোন, পাড়া প্রতিবেশী বোন, আমি তাকে ভালোবাসতাম। সর্বশেষ আমি তাকে একটা কুপ্রস্তাব দেই যে তুমি যদি আমাকে আমার কথা শোনো তাহলে আমি তোমাকে এত দিনার দিব। 100 দিনারের কথা বলা হয়েছে, এবং একটা দিনার শব্দের অর্থ হলো গোল্ড কয়েন। একটা দিনার ওজন হয় প্রায় 5 গ্রামের মতো। তো 5 গ্রাম গুণ 100 গ্রাম কত গ্রাম হয়? এতটুকু স্বর্ণ দিব, তুমি আমার কথাকে শুনবা। তো যখন আমি আমার বোনের কাছে গেলাম, তার উপরে উঠতে গেলাম, তখন সে আমাকে বলছেন, ইয়া আব্দাল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমি নেমে গিয়েছি এবং তাকে তার ওই টাকাকে আমি ফেরত নেই। হে আল্লাহ, এটা যদি তোমার জন্যই হয়ে থাকে, তোমাকে ভয় করে আমি করে থাকি, আল্লাহ তুমি আমাদের থেকে আমাদের এই বিপদকে সরিয়ে দাও, এই পাথরটাকে একটুখানি সরিয়ে দাও। এগুলো শুধু আল্লাহর জন্য করা আমল ছিল। আমাদের বেশিরভাগ আমল হলো এমন হচ্ছে যেটা আল্লাহর জন্য হয় না, মানুষকে দেখানোর জন্য এটা হচ্ছে। 3 নম্বর একজন ব্যক্তি ছিল, সে বলছে রব্বুল আলামিন, আমি একজন ব্যক্তিকে কাজের জন্য রেখেছিলাম, তো সেই ব্যক্তির যে মজুরিটা তাকে আমি দিতে পারিনি। তো সে চলে গিয়েছে, ওই যে সম্পদটুকু ওটা দিয়ে আমি একটা বকরির বাচ্চা কিনি, এবং কয়েক বছর পরে যখন সে আমার কাছে আসে, এই বকরির বাচ্চাতে হাজার হাজার বকরির বাচ্চা উট হয়ে যায়, হাজার হাজার সম্পদ, লাখ লাখ টাকার সম্পদ হয়ে যায়। অনেকদিন পরে সে এসে বলছে যে আমাকে আমার মজুরিটাকে ফিরিয়ে দাও। আমি বলছি, তোমার মজুরি তো, এই সব সম্পত্তি তোমার, তুমি নিয়ে যাও। তো সে বলছেন, আল্লাহ, এটা যদি আমি তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তোমাকে ভয় করার জন্য করি, তুমি আমাদের থেকে এই পাথরটাকে সরিয়ে দাও। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ওই পাথরটাকে সরিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আল্লাহর ভয়টা এটা কত বড় একটা নিয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলামিন একদম কোরআনের আলোচনা যখন শুরু করেছে, একদম শুরু, সূরা ফাতিহা হলো কোরআনের ভূমিকা। এখান থেকে আল্লাহর মূল বক্তব্য শুরু না, মূল বক্তব্য শুরু হলো সূরা বাকারা থেকে। ফাতিহা শব্দের অর্থই হলো ভূমিকা, মূল আলোচনা শুরু হলো অর্থাৎ সূরা বাকারা থেকে। তো আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটা তুমি যদি হেদায়েত পেতে চাও, কোরআন তো অনেকেই পড়ছে, এখন তো মাশাআল্লাহ কোরআন শিক্ষার অনেক ক্লাস আছে, অনেক কোর্স আছে, অনেকেই কোরআন পড়তে পারে, কিন্তু গুনাহ, জিনা, ব্যভিচার, চাঁদাবাজি, যত প্রকার গুনাহ আছে আমাদের সমাজে, এটাও কিন্তু বাড়তেছে। মানুষ হাফেজ হচ্ছে, আগে তো হাফেজ সাহেব খুঁজে পাওয়া যেত না, এখন প্রতি বাড়ি বাড়ি হাফেজ সাহেব। কিন্তু কোরআন পড়ার পরে
মাদ্রাসায় পড়ার পরে, আলিম হওয়ার পরেও আমরা আল্লাহর ভয় আমাদের ভিতরে আসছে না। কেন? কোরআন দ্বারা হেদায়েত আমরা পাচ্ছি না। কারণ কি? আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত সকলেই পাবে, কিন্তু হেদায়েত পাওয়ার জন্য যে গুণ তোমার ভিতরে থাকা লাগবে সেটা হলো তোমাকে মুত্তাকি হতে হবে। আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহর ভয় তোমার মধ্যে। এবং ভয় করার মানে এই না যে শুধু ভয় করি, ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ কাজগুলোকে আমাদের প্রতি আদেশ করেছেন সেই ফরজ বিধানগুলোকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে হারাম কাজ আমাদের জন্য যেটাকে অবৈধ বলেছেন কোরআন এবং সুন্নায়, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে আল্লাহর ওই কথাকে পালন করার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষেরা, তোমরা তাকওয়া অর্জন করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।